প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি তোমাদের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কোঅর্ডিনেট জিওমেট্রি এক্সারসাইজ 11.2 সম্পর্কে। এক্সারসাইজ 11.2 সম্পর্কে আমরা এর আগে 11.1টা আমরা শেষ করে ফেলেছিলাম। তো আজকে আমরা শুরু করবো 11.2। তো 11.2 এর আমাদের মেইন যে আলোচনাটা, এটা আমাদের যেখানে আমাদের এই চ্যাপ্টারে যেটা করতে হবে সেটা হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করতে হবে। এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো নর্মালি আমরা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার জন্য বিভিন্ন ফর্মুলা ইউজ করে থাকি, তাই না? তো আমরা এখানে বেসিক্যালি যে ফর্মুলাটা ইউজ করব, যেহেতু হচ্ছে আমাদের একটা কোঅর্ডিনেটস জিওমেট্রি, মনে করো এটা হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে আমাদের রেফারেন্স ফ্রেম, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তারপরে এ বি সি। এটা ভার্টিসেস মনে করো আমাদের x1 y1, এটা হচ্ছে x2 y2, এটা হচ্ছে x3 y3, ঠিক আছে? তাহলে আমাদের ট্রায়াঙ্গেলের এই তিনটা ভার্টিসেস সবসময় দেওয়া থাকবে। তো আমরা এরিয়া কিভাবে বের করব? আমাদের মেথড নাম্বার 1, মেথড 1 দেখো, মেথড 1টা হচ্ছে এরকম যে আমরা এখানে এই ভার্টিসেস গুলো দিয়ে ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস, এই ফর্মুলাটা ইউজ করে আমরা এ বি বের করব। কি বের করব? এ বি বের করব। তারপর হচ্ছে আমরা বিসি বের করব, তারপর আমরা এসি বের করব। অর্থাৎ আমরা এই ফর্মুলা ইউজ করি রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এই ফর্মুলা ইউজ করে আমরা এই তিনটা সাইডের লেন্থ আমরা বের করে নিব, ঠিক আছে? তিনটা সাইডের লেন্থ আমরা বের করে নিব। তো এখন মনে করো আমাদের এই এ বিটাকে আমি ধরলাম হচ্ছে এ, বিসিটাকে ধরলাম হচ্ছে বি, আর এসিটাকে ধরলাম হচ্ছে স্মল লেটারের সি, ঠিক আছে? আচ্ছা, তাহলে পেরিমিটার কি আছে বলতো? পেরিমিটার আসতেছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, তাই না? তাহলে হাফ অফ পেরিমিটার যেটা, সেটা এস ইকুয়াল হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2। এটুকু বুঝতে পারছো? তাহলে আমরা দেখো এরিয়া বের করার জন্য আমরা ট্রাই করতেছি। তো সেক্ষেত্রে আমরা লেন্থগুলো বের করে নিলাম, এ বি ইকুয়াল এ, বিসি ইকুয়াল বি, এসি ইকুয়াল সি, মানে এটা আমি ধরে নিলাম। তাহলে পেরিমিটার কি আসবে? সাম অফ দ্য থ্রি সাইডস অবশ্যই। আর হাফ অফ পেরিমিটার এস ইকুয়াল, এটা হচ্ছে হাফ অফ পেরিমিটার, হাফ অফ পেরিমিটার এস ইকুয়াল, তাহলে ডিভাইড বাই 2 আসবে। এবার আসো এই এসটাকে ইউজ করে আমরা এখন এরিয়া বের করব। তাহলে এরিয়া ইজ ইকুয়াল হচ্ছে, দেখো, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এটা হচ্ছে এস মাইনাস সি। তাহলে এই ফর্মুলা ইউজ করলে আমরা মেথড 1, এটা মেথড 1, এই ফর্মুলা ইউজ করলে আমরা কি পেয়ে যাব? এরিয়াটা পেয়ে যাব, ঠিক আছে? এবার আসো দেখো মেথড 2টা দেন। তাহলে মেথড 1টা বুঝতে পারছো? মেথড 2টা দেন। মেথড 2তে আমরা এরকম আর ট্রায়াঙ্গেলের যে তিনটা সাইডের লেন্থ আমরা বের করবো না, ডিরেক্ট আমরা এই ভার্টিসেস গুলো ব্যবহার করব। তাহলে এরিয়া ইকুয়াল আমাদের ফর্মুলা হচ্ছে, দেখো, হাফ অফ, দেখো x1 আমাদের এ এর অ্যাবসিসা x1, আমরা প্রথম লাইনে সব অ্যাবসিসা গুলো লিখব, x2 x3 আবার ঘুরে x1। দেখো এটা সব থেকে ইজি ফর্মুলা, এটা হচ্ছে মেথড 2, এটা হচ্ছে মেথড 2। আমরা সবসময় এটা ইউজ করবো, কারণটা কি? এটার ক্যালকুলেশনটা খুবই সহজ এবং এটা দ্রুত করা যায়। তাহলে আমরা কি করবো? দেখো তিনটা পয়েন্টের বা তিনটা ভার্টিসেসের যে আমাদের যে অ্যাবসিসগুলো দেওয়া আছে x1 x2 x3, তাহলে x1 x2 x3 এবং আবার রিপিট x1, আবার রিপিট কি x1, আর নিচে আমরা অর্ডিনেটস গুলো লিখবো এইভাবে y1 y2 y3 আবার হচ্ছে y1, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে হাফ অফ এটা। আর দুই সাইডে যেটা দেখতেছো সেটা হচ্ছে মডুলাস। আর এই মডুলাসের দেওয়ার পিছনে কারণটা হচ্ছে কি বলতো? যাতে আমাদের এই ভিতরের যে ভ্যালুটা নেগেটিভ না আসে, যেহেতু এরিয়া কখনো নেগেটিভ হয় না, ঠিক আছে? এরিয়া কি হয় না? নেগেটিভ হয় না। তো এইটা কিভাবে আসলো? এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা এইরকম কিভাবে আসলো? এটা আমরা ক্লাস 9-10-এ তোমরা যারা শিখতে চাও শিখতে পারো, অথবা আমার এই ভিডিও নিচে যদি কমেন্ট করো, আমি তোমাদের এখানে এই প্লে লিস্টে একটা এরকম এক্সট্রা ক্লাস আপলোড দিয়ে দিব, সমস্যা নেই। আর না শিখলে সমস্যা নেই, এসএসসিতে গিয়ে করতে হবে। আর এসএসসিতে গিয়ে তোমরা অবশ্যই তোমাদের ব্রেনের ক্যাপাসিটিটা বাড়বে, তখন বুঝতে, যদি তোমাদেরকে বোঝানো হয় খুব সহজেই বুঝতে পারবে। এখন বুঝালে তোমাদের একটু চাপ বলে মনে হবে, তো না পড়লে কোনো সমস্যা নাই। যখন আমরা ম্যাথগুলো সলভ করবো দেখবা যে এটার অ্যাপ্লিকেশনটা খুবই ইজি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসো
তাহলে এই পর্যন্ত কেমনে আসছে এটা আমাদের না পড়লেও কোনো আপাতত কোনো সমস্যা নেই। এখন দেখো আমরা এখান থেকে এই ফরম্যাটে ইনপুট দেওয়ার পরে পরের কাজটা আমরা কিভাবে করব, মানে পরের সলিউশনটা কিভাবে আসবে। দেখো পরের সলিউশনটা দেখো, হাফ তো থাকবে এখানে। দেখো এই যে ডায়াগোনাল বরাবর আমরা মাল্টিপ্লাই করব, তাহলে x1 y2 x1 y2। দেখো প্রথমে আমাদের যে ডায়াগোনাল গুলো দ্বারা মাল্টিপ্লাই করব এইগুলো হবে পজিটিভ। দেখো x1 y2 পজিটিভ, তাহলে x2 y3 এটাও পজিটিভ, x2 y3। তারপর আসো x3 y1 এগুলো পজিটিভ। তাহলে আমার প্রথম তিনটা মাল্টিপ্লিকেশন হচ্ছে পজিটিভ, আর পরের গুলো হচ্ছে নেগেটিভ। এখন পরের গুলো কেমনে মাল্টিপ্লাই করবো দেখো, এই যে রিভার্স x1 y3 এটা হবে মাইনাস x1 y3। তারপর আসো x3 y2 এটাও মাইনাস x3 y2 এটাও মাইনাস x2 y1 x2 y1। ঠিক আছে, তাহলে প্রথম তিনটা প্লাস, পরের তিনটা হচ্ছে মাইনাস। তো এভাবে মাল্টিপ্লাই করলে পরবর্তীতে ক্যালকুলেশন করলে দেখবো যে ভ্যালুটা চলে আসছে। ঠিক আছে, আর যদি নেগেটিভ আসে এখানে ক্যালকুলেশন করে তাহলে এটাকে নেগেটিভটা এই মডুলাসের জন্য এটা স্কিপ হয়ে যাবে। বুঝতে পারলাম বিষয়টা? এটা খুব ইজি। আচ্ছা দেখো, তো এইটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার সেকেন্ড মেথড। এবার আসো আমাদের এখানে কোয়াড্রিল্যাটারালেরও আমাদের এরিয়া বের করতে হবে। ঠিক আছে, কোয়াড্রিল্যাটারালও কি করতে হবে, এরিয়া বের করতে হবে। সেটা কিভাবে করবো দেখো, আমরা যদি এরকম একটা কোয়াড্রিল্যাটারাল দেখি, সাপোজ এটা হচ্ছে এ বি সি ডি, আমাদের এটা কি হবে x1 y1, এটা হবে x2 y2, এটা হচ্ছে x3 y3, এটা হবে x4 y4। তাহলে আমাদের এখানে চারটা পয়েন্ট, তাই না? তাহলে এই যে ফর্মুলাটা এটাকে যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে কিভাবে করবো বলতো, তা আমরা এখানে একটা ডায়াগোনাল টানবো, তাহলে এটা একটা আমাদের ট্রায়াঙ্গেল হয়ে গেল, এটা একটা আমাদের ট্রায়াঙ্গেল হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এই ট্রায়াঙ্গেলের মধ্যে এই ফর্মুলা ইউজ করে আমরা এরিয়া বের করব, এই ট্রায়াঙ্গেলও এই সেম ফর্মুলা ইউজ করে আমরা এরিয়াটা বের করব, করে অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে দুইটা পার্ট, হ্যাঁ, প্রথমে এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করা, পরেরটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করা। তো এভাবে আমরা দুইবার ক্যালকুলেশন করেও বের করতে পারি, অথবা আমরা চাইলে একবারেও করতে পারি। একবারটা আমি আপনাদেরকে দেখাই দিই, আমরা এটা ইউজ করব। দেখো এরিয়া ইকুয়াল হাফ, সেম প্যাটার্ন। এখানে আমাদের তিনটা পয়েন্ট ছিল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, x1 x2 x3। এবার আমাদের এখানে চারটা পয়েন্ট যেহেতু আসছে, তা আমরা এখানে দেবো x4, আবার রিপিট x1। ঠিক আছে, নিচের মধ্যে আমাদের অর্ডিনেটস গুলো y1 y2 y3 y4 y1। ঠিক আছে, ওকে। তারপরে ক্যালকুলেশনটা কি হবে বলতো, তাহলে হাফ, তাহলে এটা x1 y2 প্লাস x2 y3, তারপর হচ্ছে প্লাস x3 y4, তারপর হচ্ছে প্লাস x4 y1, তারপর এগুলো মাইনাস x1 y4। ঠিক আছে, তাহলে এভাবে x4 y3, এভাবে হচ্ছে x3 y2, এবার হচ্ছে x2 y1, এগুলো সব কি হবে, এগুলো মাইনাস হবে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা কি করতে পারবো, ডিরেক্ট এই ফর্মুলা ইউজ করে হ্যাঁ কোয়াড্রিল্যাটারাল এরিয়াটাও বের করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কোয়াড্রিল্যাটারাল, তাই না? যদি আমাদের এরকম আরো পলিগন দেওয়া থাকে, 5টা পয়েন্ট 5টা ভার্টিসেস, তো সেক্ষেত্রে আমরা কি করবো বলতো, x1 x2 x3 x4 x5 এন্ড x1। যদি আমাদের 5টা পয়েন্ট দেওয়া থাকে, তারপর যদি বলে তোমরা এটার এরিয়া বের করো, সেক্ষেত্রে আমরা এখানে x5 এন্ড x1, সেম ভাবে y1 y2 y3 y4 y5 এন্ড y1 এভাবে আমরা লিখে কি করতে পারবো, একটু দেখাই দিই। 5টা পয়েন্টের ক্ষেত্রে তাহলে এ বি সি ডি ই, এরকম 5টা পয়েন্ট দেওয়া থাকে, তাহলে এরিয়া কি হবে বলতো, হাফ x1 x2 x3 x4 x5 এই যে x1। ঠিক আছে, তাহলে y1 y2 y3 y4 y5 y1। ঠিক আছে, তারপরে ক্যালকুলেশনটা কিরকম হবে, এই যে হাফ ইন্টু এই যে এটা মাল্টিপ্লাই এটা এগুলো পজিটিভ, আর পরেরগুলো হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তো এই পর্যন্ত আপাতত মাথায় রাখো বেসিকটা। আমরা যখন ম্যাথগুলো যখন ক্যালকুলেট করবো তখন দেখবা যে এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো আমরা এখন শুরু করবো হচ্ছে তোমাদের 11-2 এর এক্সারসাইজে যে ম্যাথগুলো দেওয়া আছে সেগুলোর মাধ্যমে আমরা এই ফর্মুলাগুলোকে আরো একটু প্র্যাকটিস করে নিই। আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত বেসিক আলোচনাগুলো দেখলাম।
এবার আসো এই বেসিকগুলোর উপর বেস করে আমরা 11.2টা যে বইয়ের মধ্যে যে ম্যাথগুলো দেওয়া আছে এই ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, প্রথমে দেখবো আমরা হচ্ছে নাম্বার ওয়ানের আন্ডারে দুটা কোশ্চেন দেওয়া আছে। আচ্ছা, এখানে নাম্বার ওয়ানের একটা স্টেম আকারে আমাদের এখানে 3টা পয়েন্ট দেওয়া আছে, একটা ট্রায়াঙ্গেলের 3টা ভার্টিসেস এখানে দেওয়া আছে। তো আমাদেরকে বের করতে বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ এবি, বিসি এন্ড সিএ এন্ড পেরিমিটার। এটা হচ্ছে পেরিমিটার, আমি শর্ট করে লিখে রাখছি এখানে, ওকে। আচ্ছা, তাহলে আমাদের এখানে গিভেন পয়েন্টগুলো আমরা এখানে লিখে নিব। গিভেন পয়েন্টস একটা হচ্ছে a -2 0, ঠিক আছে, b হচ্ছে 5 0, c হচ্ছে 1 4, ঠিক আছে। এই তিনটা আমাদের পয়েন্ট মানে ভার্টিসেস দেওয়া আছে। তো আমাদের a b b c c বের করতে হবে। তাহলে এটা হচ্ছে সাধারণত আমরা 11.1 এর যে ফর্মুলাটা ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস, আমরা এটা এখানে ইউজ করব। তাহলে ab ইকুয়াল ফর্মুলা কি বলো? তাহলে x1 মাইনাস x2, এটা হচ্ছে x1 মাইনাস x2 হচ্ছে 5 হোল স্কয়ার প্লাস হচ্ছে y1 মাইনাস y2 হোল স্কয়ার, ঠিক আছে। তো এটাকে আমি একবারে সলভ করে এখানে লিখবো। তো দেখো এটা হচ্ছে -2 -5, দেখো তাহলে বলতো -7, তাহলে -7 এর উপর স্কয়ার করলে কি হবে? 7 7 হচ্ছে 49, আর এটা তো 0 চলে যাবে, তাহলে 49, এটাকে রুট করে তুমি পাবা হচ্ছে 7 ইউনিট, ঠিক আছে, 7 ইউনিট। যেহেতু আমাদের এখানে কোনো ইউনিট দেওয়া নেই, আমরা জাস্ট ডিরেক্ট ইউনিটটাই লিখে দেবো, ঠিক আছে। তাহলে আমরা একটা এবি পেয়ে গেলাম, বুঝতে পারছো, এবি পেয়ে গেলাম। তো এভাবে আসো আমরা বিসিটা বের করি। তাহলে বিসি ইকুয়াল দেখো কি আসতেছে, বি আর সি। তাহলে 5 মাইনাস 1 প্লাস হচ্ছে y1 মাইনাস y2 0 মাইনাস 4 হোল স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো 5 থেকে 1 গেলে থাকতেছে কত 4, তার মানে 4 এর উপরে স্কয়ার, 4 এর উপরে স্কয়ার মানে কত 16, প্লাস এখানেও থাকবে কত 16, তাহলে রুট 32, ঠিক আছে। এটা আসবে কত রুট 32, আর এটাকে যদি আমরা এখন রুট করে বের করার চেষ্টা করি তাহলে কত আসবে 2 রুট 4 ইউনিট, বুঝতে পারছো। তার মানে 16 ইন্টু 2 32, তাহলে 16টাকে হচ্ছে সরি 4 রুট 2 লিখছি, 4 রুট 2 ইউনিট, 4 রুট 2 ইউনিট, ঠিক আছে। এবার আসো আমরা দেখবো সি এটা দেখব, সি এ, ওকে। তাহলে আমরা আসো 1, এটা মাইনাসের জন্য এটা প্লাস হয়ে যাবে, তাহলে 1 + 2 হোল স্কয়ার প্লাস হচ্ছে y1 মাইনাস y2, তাহলে 4 মাইনাস 0, ওকে। তাহলে এখানে আছে 3 স্কয়ার, আর এখানে কত আসছে 4 স্কয়ার, তাহলে 3 স্কয়ার মানে হচ্ছে 9, 4 স্কয়ার মানে 16, তাহলে এই দুটোকে আবার যদি আমি অ্যাড করি একবারে লিখবো আমরা এখানে কত আসবে 25, তাহলে এটা কত আসবে 5 ইউনিট, 5 ইউনিটস, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এ বি সি পেয়ে গেলাম। এবার আসলে আমাদের এই যে ট্রায়াঙ্গেলটার আমরা তিনটা সাইডের লেন্থ বের করলাম, তার পেরিমিটার আমাদের বের করতে হবে, ঠিক আছে। এই যে আমাদের এখানে বের করতে বলছে এন্ড পেরিমিটার। তাহলে পেরিমিটার মানে কি আমরা জানি বলতো, সাম অফ অল সাইড। সো আমরা এখান থেকে পেরিমিটার বের করব, পেরিমিটার ইকুয়াল হচ্ছে সাম অফ অল সাইড। তাহলে আমাদের একটা সাইড, আচ্ছা এটা তো আমাদের লাগবে না, যাই হোক 7 প্লাস হচ্ছে 4 রুট 2 প্লাস হচ্ছে কত 5, এটাকে আমরা দিব হচ্ছে ইউনিট, ওকে। আচ্ছা, তাহলে 7 আর 5 যদি আমি অ্যাড করে দিলে কত পাইতেছি 12 প্লাস 4 রুট 2। আচ্ছা, এই পর্যন্ত লিখে দিলে কোনো সমস্যা নেই, মানে এটাকে অ্যাড করে আর অন্য কিছু লেখার দরকার নেই। তুমি যদি 7 4 রুট 2 লিখে দাও তারপরও ঠিক থাকবে, 12 4 রুট 2, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এবার আসো আমাদের এইখানে দেখো আমাদের 2 নাম্বার 8টা কোশ্চেন দেওয়া আছে, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। তো আমরা বেসিক আলোচনায় দেখেছিলাম যে এরিয়া বের করার জন্য আমাদের দুইটা ফর্মুলা দেওয়া আছে। আমরা চাইলে এখানে দেখো এ বি বি সি এন্ড সি এর যে লেন্থ গুলা পেলাম, এই লেন্থ গুলা দিয়ে হাফ পেরিমিটার বের করে কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো, কোনো সমস্যা নেই। প্রথম যে আমি তোমাদের ট্রায়াঙ্গেলের যে ফর্মুলাটা দেখালাম, ঠিক আছে, হাফ পেরিমিটার দিয়ে এস ইন্টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস 1 এটা দিয়ে, ঠিক আছে, মানে এই ফর্মুলাটা এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তো তোমাকে আমি বলেছিলাম তোমাদেরকে যে এই ফর্মুলাটা দিয়ে ক্যালকুলেশন করতে একটু সময় বেশি লাগে, এর থেকে আমাদের সেকেন্ড যে ফর্মুলাটা
জেনারেল ফর্মুলা যেটা সেটা আমরা ইউজ করলে খুব সহজে অল্প সময়ের মধ্যে বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আসো 2 নাম্বারটা দেখো। তাহলে এরিয়া অফ এ বি সি, আমরা কি বের করবো? ফর্মুলা কি দেওয়া আছে? হাফ, তারপর আছে মডুলাস সাইন। আচ্ছা, তারপর আসো x1 ফর্মুলা তো অবশ্যই তোমাদের মনে আছে তাই না? তো আমি এখানে ফর্মুলাটা লিখতেছি না, দেখো তাহলে আমি ডিরেক্ট লিখতেছি এই যে x1 x2 x3। তাহলে x2 হচ্ছে কত? 5, x3 কত? 1, আবার x1 তাহলে -2। ঠিক আছে, তো আবার আসো y1 0, y2 0, y3 হচ্ছে 4, আবার y1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা খুব সহজেই ক্যালকুলেশনটা করতে পারবো তাই না? আচ্ছা দেখি একটু দেখা যায় কিনা নিচে। আচ্ছা, আর একটু নিচে লেখা যাবে। ওকে, তাহলে এবার আসো আমরা এখন এটাকে সলভ করবো। তাহলে আমাদের এখানে হাফ থাকলো, তো নিয়মটা কি হচ্ছে? এটা একটা মাল্টিপ্লাই করবো, তাহলে কত আসবে? 0। তাহলে এটা কত মাল্টিপ্লাই করলে কত আসবে বলো তো? 20। এটা কত আসবে? 0। এবার এই দিক থেকে এগুলো মাইনাস, দেখো আমি যদি -2 দ্বারা 4 কে মাল্টিপ্লাই করি -8 আসবে, আর এই যে আমাদের ফর্মুলার মাইনাসের কারণে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে কত আসতেছে এখানে? 8। এটা -0, এটা -0, মডুলাস সাইন। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এখানে পাচ্ছি কত বলতো? 28। কত আসতেছে? 28। তাহলে আমি এখানে লিখবো হাফ। এখন আমাদের আসলে আর মডটা দেওয়ার দরকার নাই, কারণ আমাদের এখানে যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা আমরা পজিটিভ। আসলে এখানে মডটা ইউজ করা হয় এই কারণে যাতে এরিয়াটা নেগেটিভ না আসে। ঠিক আছে, তো যেহেতু আমাদের এখানে পজিটিভ আসতেছে 28, তাহলে আমি আর মড সাইনটা ইউজ করতেছি না। তাহলে ইকুয়াল কত আসতেছে? কাটাকাটি করলে 14 স্কয়ার ইউনিট। যেহেতু এরিয়া, তাহলে আমরা এখানে কি ইউজ করবো? স্কয়ার ইউনিট, 14 স্কয়ার ইউনিট। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলাটা। ঠিক আছে, তো এইটা আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, তাহলে হবে কি? আমরা খুব সহজে আর কি ম্যাথটা সলভ করতে পারবো। ঠিক আছে, ফার্স্ট ফর্মুলাটা ইউজ করলেও কোনো সমস্যা নেই, তোমার যেটা বান্ধব যাদের ভালো লাগে তোমরা ফার্স্ট ফর্মুলাটা ইউজ করতে পারো। 2 নাম্বার দেখো কি বলা আছে? ইন ইচ কেস ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। এখানে আমাদের দুইটা ম্যাথ দেওয়া আছে, দুইটাই একদম সেম। তো আমি তোমাদের 1 নাম্বারটা করে দিচ্ছি, আশা করি তোমরা 2 নাম্বারটা নিজেরা করতে পারবা। ঠিক আছে, তাহলে 2 এর আমরা 1 নাম্বারটা করব। আচ্ছা, গিভেন যে পয়েন্টস গুলো দেওয়া আছে এটাকে আমি আর লিখতেছি না, তোমরা পরে এখানে লিখবা যে গিভেন পয়েন্টস, তারপর তোমরা সলভ করবা। ঠিক আছে, আচ্ছা, তো ডিরেক্ট আমরা এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল লিখে ফেলবো। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল, আমরা এখানে দেই ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x3 তাই না? তাহলে 2 5 -1, তাহলে 2 5 -1 আবার x1। ঠিক আছে, ফর্মুলা। এবার আসে y1, y1 আছে 3 6 4, 3 6 4 আবার 3। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফর্মুলা। এখন সেটাকে আমরা সলভ করব। তো এখানে হাফ থাকলো, মড সাইন থাকবে, তাহলে 2 6 হচ্ছে কত? 12, আর 5 4 হচ্ছে কত? 20 -3। ওকে, এবার রিভার্সে আসো, তাহলে 4 2 হচ্ছে কত? -8। ঠিক আছে, আর দেখো -1 দ্বারা এটাকে মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে -6, আর ফর্মুলার মাইনাসের কারণে সেটা প্লাস হয়ে যাবে, তাহলে +6 খেয়াল রাখবা এটা। আর 3 5 হচ্ছে 15 -15। ওকে, আচ্ছা, এবার সেটাকে সলভ করি। আচ্ছা, এখানে আমরা এটাকে ক্যালকুলেটর দিয়ে একবারে সলভ করে ফেলবো, এত সময় নাই। তাহলে 12 প্লাস হচ্ছে 20 -3 -8 প্লাস 6 -15। তো এটা আমরা পাবো হচ্ছে 12। ওকে, তাহলে এটা কাটাকাটি করলে এটা পজিটিভ ভ্যালুই আছে, তাহলে আসবে কত? 6 ইউনিট স্কয়ার ইউনিটস। ঠিক আছে, 6 স্কয়ার ইউনিট। এবার আমরা নাম্বার 3টা দেখবো। দেখো এখানে আমাদের কি বলা আছে? শো দ্যাট দ্য পয়েন্টস এ বি সি ডি, এখানে 4টা পয়েন্ট দেওয়া আছে, আর দ্য ভার্টিসেস অফ এ প্যারালোগ্রাম। ঠিক আছে, অর্থাৎ আমরা যে কোয়াড্রিটার্স আমরা যে পড়েছি সেটা হচ্ছে
আমাদের 4টা ভার্টিসেস থাকে, তাই না? আচ্ছা, তো এই যে ভার্টিসেস গুলো, এগুলো দিয়ে কিন্তু আমরা যখন সাইড গুলো লেন্থ বের করি, লেন্থ বের করার পর আমরা এখান থেকে অনেক ডিসিশন নিতে পারি। এটা তোমার রেক্টেঙ্গেল হতে পারে, এটা স্কোয়ার হতে পারে, ঠিক আছে? যদি দেখো যে অল সাইড গুলো ইকুয়াল, আমরা 11.1-এও পড়েছিলাম যে অল সাইড যদি ইকুয়াল হয় সেক্ষেত্রে সেটা হয় স্কোয়ার, আর অপোজিট সাইড ইকুয়াল, ডায়াগোনাল ইকুয়াল, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা রেক্টেঙ্গেল। আর যদি দেখি আমরা অপোজিট সাইড গুলো ইকুয়াল এবং ডায়াগোনাল নট ইকুয়াল, সেক্ষেত্রে সেটা হচ্ছে প্যারালেলোগ্রাম। তো আমরা সেখানে এই বেসিকটা এখানে অ্যাপ্লাই করে এটা সলভ করব। আচ্ছা আচ্ছা প্রথম আমাদের এখানে এই পার্টটা আমরা শেষ করে নেই যে এটা প্যারালেলোগ্রাম কিনা সেটা আমরা চেক করে নেই। তাহলে আমাদের এখানে 4টা পয়েন্ট দেওয়া আছে, তাই না? আচ্ছা, তো গিভেন পয়েন্টস গুলো লিখে নিলে আমার জন্য সুবিধা হবে। তাহলে গিভেন পয়েন্টস, একটা হচ্ছে 1 1, বি হলো 4 4, সি হচ্ছে 4 8, আর ডি হলো 1 5। উপরে কি দেখা যায়? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 4টা সাইড বের করে নেব সেই কোয়াড্রিটারের, তাই না? প্রথমে আমরা এবি বের করে নিই। দেখো, তাহলে এবি ইকুয়াল আসছে হচ্ছে 1 - 4 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 1 - 4 হোল স্কোয়ার, সেম টু সেম। তো এটাকে আমরা একবারে ক্যালকুলেট করে ক্যালকুলেটর চাপ দিয়ে তোমার লিখতে পারো, সমস্যা নেই। এটা 3 স্কোয়ার 3 স্কোয়ার, তাহলে 9 9 18, ঠিক আছে? 18 মানে আসবে তোমার হচ্ছে 3√2, 3√2 ইউনিট আসবে, ঠিক আছে? তাহলে আমরা 3 স্কোয়ার মানে 9, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 9 9 18, 9 2 জার, তাহলে 3√2। ওকে, আমরা এবি পেয়ে গেলাম। এবার আসো আমরা বিসিটা বের করে নেই। বিসিটা হচ্ছে 4 - 4 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4 - 8 হোল স্কোয়ার, তাহলে এটা 0 হয়ে যাবে আর এখানে 4 আসবে, তার মানে 16 16, তাহলে √16 তাহলে কত আসবে? √16 আসছে তোমার 4 ইউনিটস, ঠিক আছে? এবার আসো বিসি, আমরা সিডি বের করব। সিডিটা দেখো, তাহলে 4 - 1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 8 - 5 হোল স্কোয়ার, তাহলে এখান থেকে আসছে 3 স্কোয়ার মানে 9, আর এখান থেকে 8 - 5 এখানেও 3 স্কোয়ার, তার মানে 9 আর 9 18, তার মানে এটার মতো আসবে 3√2 ইউনিটস, ঠিক আছে? এবার আসো আমরা এডি বের করব। আচ্ছা, এডি তাহলে কি আসবে বলতো? 1 - 1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 1 - 5 হোল স্কোয়ার, ঠিক আছে? এখানে 0 হয়ে যাচ্ছে, এটা 3 স্কোয়ার, তার মানে 9 9 মানে হচ্ছে 3 ইউনিটস, ঠিক আছে? দেখো, আমরা এই যে 4টা সাইড বের করলাম, তার মধ্যে দেখো এবি ইকুয়াল হচ্ছে কত? সিডি, আর বিসি ইকুয়াল হচ্ছে এডি, তাই না? তার মানে অপোজিট সাইডগুলো ইকুয়াল। তো এই পর্যন্ত এসে আমরা একটা ডিসিশন নিতে পারি, সেটা হচ্ছে যে এই কোয়াড্রিলাটারটা হয় রেক্টেঙ্গেল হবে অথবা প্যারালেলোগ্রাম হবে। এখন কখন রেক্টেঙ্গেল কখন প্যারালেলোগ্রাম? যদি আমাদের ডায়াগোনাল বের করার পর দেখি ডায়াগোনাল গুলো সেম, তো সেক্ষেত্রে হবে রেক্টেঙ্গেল, আর যদি ডায়াগোনাল নট সেম মানে লেন্থ, সেক্ষেত্রে সেটা হবে প্যারালেলোগ্রাম। তো আমরা ডায়াগোনাল বের করব। ডায়াগোনাল হবে কত বলতে পারো? ডায়াগোনালের ক্ষেত্রে আমরা সাধারণত যেটা দেখবো, আমাদের এখানে ডায়াগোনাল দেওয়াই আছে, দেখো এই যে এসি বিডি, মানে আসলে এখানে তো আমরা সিকোয়েন্স অনুসারে লিখি নাই, ঠিক আছে? তো ডায়াগোনাল দেওয়া আছে, দেখো যে এসি বিডি। ওকে, এসি মানে আসলে সুন্দর করে সিকোয়েন্স অনুসারে লিখলে আর বিষয়টা খুব সুন্দর হতো। তাহলে আমরা এসি ডায়াগোনাল বের করবো, এসি, ঠিক আছে? মানে আসলে এখানে এটাকে তোমরা যে এসি ডায়াগোনাল মনে করো আবার, ঠিক আছে? আবার যে এডি মনে করা যাবে না, কারণ আমি এখানে কিন্তু আসলে সেই অনুসারে লিখি নাই, নর্মালি লিখছি, বুঝতে পারছো? অথবা তোমরা যদি এরকম একটা ডায়াগ্রাম ড্র করে নাও, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। যেমন এ, যে বি সি ডি, সেটা হচ্ছে এসি বিডি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এসিটা বের করে নিই। তাহলে এসি আসতেছে হচ্ছে 1 - 4 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 1 - 8 হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এখানে 3 স্কোয়ার, এখানে আসতেছে তোমার 7 স্কোয়ার, তাই না? তাহলে আসতেছে হচ্ছে 7 স্কোয়ার মানে 49 প্লাস হচ্ছে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 58, তাহলে √58, তাহলে এখানে আসতেছে √58 ইউনিট, ঠিক আছে? এবার আমরা বিডিটা বের করে নেই। দেখো, বিডিটা হচ্ছে আমাদের 4 - 1
হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4 মাইনাস 5 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আসবে 3 স্কোয়ার, এখান থেকে আসবে হচ্ছে 1 স্কোয়ার, তাই না? 9 10, তাহলে রুট 10 ইউনিটস। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে ডায়াগোনাল গুলো পেলাম যে লেন্থ, একটা হচ্ছে রুট 58, একটা হচ্ছে রুট 10 ইউনিট। ওকে, আচ্ছা, তাহলে এখন তোমরা ডিসিশন নাও যে যেহেতু ডায়াগোনাল এর লেন্থটা সেম না, তো সেক্ষেত্রে আমাদের এটা আমরা কি বলতে পারি বলতো, যে উই ফাইন্ড কি পাই বলতো, অপোজিট সাইড এ বি ইকুয়াল সিডি, তারপর হচ্ছে বিসি ইকুয়াল লিখতে পারি আমরা এডি। আচ্ছা, এটা 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 আমাদের 4 ইউনিট 3 ইউনিট উল্টা হয়ে গেছে, 1 মাইনাস 1 এটা হচ্ছে 0, এটা 4, এটা 16 আসবে, এটা হচ্ছে 4 ইউনিট হবে। ঠিক আছে, এটা 3 না 4 ইউনিট হবে। হ্যাঁ, তাহলে বিসি ইকুয়াল হচ্ছে কত, এডি, তাই না? এন্ড ডায়াগোনাল হ্যাঁ এসি নট ইকুয়াল টু হচ্ছে বিডি। সো বলতে পারি আমরা, সো দিস ইজ এ প্যারালেলোগ্রাম। সো দিস ইজ এ কি প্যারালেলোগ্রাম লিখে দিবা, সো দিস ইজ এ প্যারালেলোগ্রাম। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো আমাদের এই কোশ্চেনের আরো কিছু অংশ আছে। ফাইন্ড দ্য ডায়াগোনাল অফ দ্য সাইড এসি এন্ড বিডি। তো এটা তো আমরা বের করলাম, ফার্স্টে ক্যালকুলেশন লিখে দিচ্ছি, তো বলে দিবা যে ডায়াগোনাল এসি এন্ড বিডি ইজ ইকুয়াল, এসি ইকুয়াল রুট 58, তারপর বিডি ইকুয়াল রুট 10, এটা লিখে দেওয়ার কোনো সমস্যা নেই, এই পার্টটা তোমরা লিখে নিবা। তারপর দেখো বলছে যে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম ইউজিং এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো আমরা যখন বেসিকটা যখন আলোচনা করেছিলাম প্রথম দিকে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওই জাস্ট ভার্টিসেস গুলো দিয়ে কিভাবে, মানে সেকেন্ড জেনারেল যে ফর্মুলাটা অফ ফাইন্ডিং এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, তো পরবর্তীতে ট্রায়াঙ্গেলের এরিয়াটাকে আবার মডিফাই করে আমরা কি করছি, কোয়াড্রিটারেলের যে এরিয়াটা সেটা বের করছি, তাই না? তো আচ্ছা, সেটা আমরা যদি ইউজ করে দিই তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে। দেখো, তো এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম ইজ ইকুয়াল হাফ, দেখো ট্রায়াঙ্গেলের মতোই, বাট এখানে আমরা চারটা ভার্টিসেস ইউজ করবো, তাই না? আচ্ছা, প্রথমে দেখো x1 বলতে 1, তারপর x2 বলতে 4, x3 হচ্ছে 4, সরি x1 x2 x3 এন্ড x4 হচ্ছে 1, আবার হচ্ছে x1 হচ্ছে 1। ঠিক আছে, এবার হচ্ছে y1 1 4 8 5 আবার 1। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে এরিয়াটা। অর্থাৎ আমরা ট্রায়াঙ্গেলের যে ফর্মুলাটা ওটাকে মডিফাই করে আমরা কোয়াড্রিলাটারের ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করি, তাই না? তো এটাই হচ্ছে ইউজিং দ্য ফর্মুলা অফ ট্রায়াঙ্গেল। ওকে, আচ্ছা, অথবা চাইলে তোমরা লেন্থ দিয়েও বের করতে পারো, লেন্থ দিয়ে বের করা যাবে, তবে এই ক্যালকুলেশনটা একটু জটিল হয় আর কি। আচ্ছা, তো এখন আসলে আমরা এটাকে সলভ করবো, সলভ করলে আমরা এই প্যারালেলোগ্রামের এরিয়াটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, হাফ এখানে থাকলো, দেখো এটা আসলে 4 32 প্লাস 20 প্লাস 1, এবার মাইনাস 5 মাইনাস 8 মাইনাস 16 মাইনাস 4। তো এটাকে আমরা একবারে ক্যালকুলেটরে প্রেস করব। 4 প্লাস 32 প্লাস 20 প্লাস 1 মাইনাস 5 মাইনাস 8 মাইনাস 16 মাইনাস 4। আচ্ছা, তাহলে আমরা পাইলাম হচ্ছে কত, এখানে 24। তো এটাকে কাটাকাটি করলে এখানে মড রাখার আসলে কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের পজিটিভ ভ্যালু আসছে, তাহলে আসবে 12 স্কয়ার ইউনিটস। ঠিক আছে, 12 স্কয়ার ইউনিটস। তাহলে আমাদের এখানে প্যারালেলোগ্রামের আমরা এরিয়া পেলাম 12 স্কয়ার ইউনিট। ঠিক আছে, ওকে, এবার 4 নাম্বারটা আমরা দেখবো। দেখো এখানে কি বলা আছে, show that A, B, C and D are the vertices of a rectangle, find the length of diagonals and area। আচ্ছা, এখানে আমাদের চারটা ভার্টিসেস দেওয়া আছে,
তো আমরা কি করব, এই চারটা ভার্টিসেস দিয়ে আমাদের যে কোয়াড্রিল্যাটারাল যে লেন্থ গুলো আছে আমরা লেন্থ গুলো বের করে নেব, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে একটা পিকচার ড্র করে নিতে পারি। দেখো এ বি সি এন্ড ডি, এটা তোমরা ইচ্ছা মতো ড্র করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, ওকে, দেখো তাহলে গিভেন পয়েন্টস বা গিভেন ভার্টিসেস আমাদের এ দেওয়া আছে হচ্ছে 0 -1, বি দেওয়া আছে -2 3, সি দেওয়া আছে হচ্ছে 6 7, আর ডি দেওয়া আছে হচ্ছে 8 3। ওকে, তাহলে প্রথমে এ বিটা বের করব, তারপর আমরা বিসি বের করব, তারপর আমরা সিডি বের করব, তারপর আমরা এডি বের করব, ঠিক আছে। যেহেতু আমাদের এখানে ডায়াগোনালও বের করতে বলছে, আমরা একই সাথে এখানে এসি এন্ড বিডি বের করব। এসি এন্ড হচ্ছে বিডি, ঠিক আছে। ওকে, এখন আমি তোমাদেরকে ক্যালকুলেট করে দেখাই। আচ্ছা, এ বির ক্ষেত্রে দেখো, তাহলে 0 -2 আমি একবার লিখতেছি, তার মানে 2 স্কয়ার, তাহলে এখানে আসবে তো প্লাস মাইনাস -3, তার মানে -4, তারপর স্কয়ার, তাহলে এখানে 4 পাচ্ছ, এখানে কত পাচ্ছি আমরা 16, তাহলে কত আসবে 20। তাহলে আমরা এখানে পাচ্ছি যাতে 16 আর 4 √20 ইউনিটস, ঠিক আছে। এবার বিসি আসো, তাহলে -2 -6, তারপরে স্কয়ার, প্লাস হচ্ছে -3 -7, সরি 3 -7, তারপর স্কয়ার। ওকে, তাহলে আমরা এখানে পাচ্ছি 8, আর এখান থেকে পাচ্ছি হচ্ছে কত 8 স্কয়ার মানে 64, প্লাস হচ্ছে 16, হ্যাঁ √80 ইউনিট। এবার আসো সিডি দেখো, তাহলে সিডি হচ্ছে, ওকে, তাহলে 6 - 8, তার মানে হচ্ছে 2 স্কয়ার মানে 4, আমি একবার লিখতেছি, এগুলো তোমরা এগুলো লিখবা। 7 - 3 মানে 4 হচ্ছে তোমার এখানে 16, তার মানে এটা কত √20 ইউনিট। এবার এডি আসো, আচ্ছা এডিটা দেখো, আমাদের এডিটা হচ্ছে বিসি এর মতো হবে, তো আমি এটা লিখলাম না, এটা তোমরা বের করবা, বের করে দেখবা যে এটা 80 আসবে, ঠিক আছে। এটা ক্যালকুলেটটা তোমরা নিজেরা করে নিবা, যেহেতু এটা রেক্টেঙ্গেল আমাদের প্রুফ করতে বলছে, তার মানে অবশ্যই এটা √80 ইউনিট আসবে, তাই না। আচ্ছা, এবার এসিটা আমরা বের করে নিই, এসি ডায়াগ্রামটা আমরা একবারে বের করে নিই। তাহলে এসিটা আসবে হচ্ছে 0 - 6 হোল স্কয়ার, প্লাস, আর এখানে তোমার আসতেছে হচ্ছে -1 -7, তার মানে 8 স্কয়ার, তাহলে এটা আসবে কত 64। তাহলে এখান থেকে 36 64 তোমার আসতেছে 100, তার মানে 10 ইউনিট। তো আমি এটাকে একবারে লিখলাম, ঠিক আছে, 10 ইউনিটস। ওকে, আচ্ছা, তো তোমরা এই ডায়াগ্রামটা তোমরা নিজেরা বের করবা, ঠিক আছে, এটা নিজেরা বের করবা, বের করে দেখবা যে এটাও 10 ইউনিটস আসতেছে, এটাও কি আসবে 10 ইউনিট আসবে। কেন বলো তো, কারণ যেহেতু এটা রেক্টেঙ্গেল আমাদের প্রুফ করতে বলছে, তো সেক্ষেত্রে অবশ্যই রেক্টেঙ্গেলের ক্ষেত্রে ডায়াগোনাল গুলো কি হবে, ডায়াগোনাল সেম হবে, ডায়াগোনাল কি হবে, ডায়াগোনাল সেম হবে। তো তোমরা এটা বের করে নিবা। আচ্ছা, তো আমরা এখানে দেখো, এখানে কমেন্টসটা কিভাবে লিখবো, যে হেয়ার we find that the opposite side AB equal CD and BC equal AD and two diagonals AC equal হচ্ছে BD. So this is a rectangle. This is a rectangle অথবা these vertices of rectangle are ঠিক আছে, these vertices are of a rectangle. তো এটা আমরা সুন্দর করে লিখে দিব, ঠিক আছে। তারপর দেখো আমাদের এখানে ফাইন্ড দ্য লেন্থ অফ ডায়াগোনালস, আমরা তো ফাইন্ড দ্য লেন্থ অফ ডায়াগোনালস বের করে ফেলছি এখানে, তো লিখে দেব এখানে লেন্থ অফ ডায়াগোনালস ইজ ইকুয়াল এসি ইকুয়াল 10, বিডি ইকুয়াল 10 লিখে দেব এখানে, ঠিক আছে। তারপর দেখো আমাদের এখানে বের করতে বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ ডায়াগোনালস এন্ড এরিয়া, এবং আমাদের এরিয়া বের করতে হবে। কি বের করতে হবে, এরিয়া। এবার আসো দেখো, এরিয়া ইজ ইকুয়াল, এখন বলো তো আমরা রেক্টেঙ্গেলের এরিয়া কি জানি, রেক্টেঙ্গেলের এরিয়াটা কি জানি। তো এখানে অনেকে আমরা ভার্টিসেস দিয়েও বের করতে পারবো, কোনো সমস্যা নেই। তবে তুমি যদি এখানে রেক্টেঙ্গেলের যেহেতু এরিয়া বের করতে বলতে আমাদের এখানে কোনো ফর্মুলার কথা উল্লেখ নাই, যে ইউজিং দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল কোনো উল্লেখ নেই, তো সেক্ষেত্রে আমরা
লেন্থ ইন্টু ব্রেথ বের করে দিও, বের করতে পারবো। তাহলে আমাদের এডি হচ্ছে আমাদের ব্রেথ, আর ডিসি হচ্ছে কি লেন্থ, ডিসি বা এবি। তো দেখো তো আমাদের সেই এরিয়াটা আমরা এখানে লিখি, লেন্থ ইন্টু হচ্ছে ব্রেথ, লেন্থ ইন্টু ব্রেথ। আমাদের লেন্থটা হচ্ছে বিসি, ডিসি অথবা এবি। তো এবি কত আসছে দেখো √20, কত আসছে √20 ইন্টু আমাদের ব্রেথ কত বলো তো, এডি কত, এডি হচ্ছে √80, √80, ঠিক আছে। আচ্ছা দুইটা রুট মিলে আমরা একটা রুট দিলাম, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 20 ইন্টু 80, ঠিক আছে। এবার মাল্টিপ্লাই করে দিই, 8 টু দ্বারা কত 1600, ঠিক আছে। এগুলো সব স্কোয়ার ইউনিট হবে, স্কোয়ার ইউনিট। আচ্ছা তাহলে এখানে কত আসে, 4 4 16, তার মানে 40 স্কোয়ার ইউনিটস, বুঝতে পারছো। তো এটা হচ্ছে আমাদের নাম্বার 4 এর সলিউশন, 40 স্কোয়ার। এবার দেখো নাম্বার 5, এখানে আমাদের বলা আছে দেখো যে এবি ইকুয়াল হচ্ছে বিসি, এবি ইকুয়াল বিসি। তো তোমরা যখন ম্যাথগুলো করবা তোমাদের অবশ্যই টেবিলে বসে বইটা হাতে নিয়ে ম্যাথটা সলভ করার চেষ্টা করবা এবং রেকর্ড ক্লাসটা দেখার ট্রাই করবা। কারণটা হচ্ছে যে আমি এখানে অনেক সময় ম্যাথগুলো কিছু ওয়ার্ড স্কিপ করে যাই, ঠিক আছে। তো তোমাদের বইটা সামনে থাকলে তোমাদের জন্য ম্যাথটা বুঝতে সুবিধা হবে। ইফ এবি ইকুয়াল বিসি হোল্ডস ফর দ্য কোঅর্ডিনেটস 3 পয়েন্টস, দেখো এখানে আমাদের এবি বিসির কিছু কোঅর্ডিনেটস দেওয়া আছে, হ্যাঁ। এটা হচ্ছে -2 1, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু সি এর মধ্যে আমাদের এখানে এ দেওয়া আছে, কি দেওয়া আছে, এ মানে অ্যাবসিসায় এ দেওয়া আছে। ফাইন্ড এ, আমাদের এ বের করতে হবে। এই ইকুয়েশনটা ফলো করে আমরা এ বের করব। তারপরে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, তারপর আমরা ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করব, ঠিক আছে। আচ্ছা তো এবার আসো, দেখো তো গিভেন পয়েন্টস আমরা লিখি এখানে, গিভেন পয়েন্টস নাম্বারগুলো এখানে লিখে নেই। তাহলে এ -2 1, বি দেওয়া আছে হচ্ছে 10 6, আর সি দেওয়া আছে হচ্ছে এ -6, তাই না। আচ্ছা এবার দেখো নাও এ বি ইকুয়াল কি দেওয়া আছে বলো তো, বিসি। আচ্ছা এবার আসো এ বি মানে কি বলো তো, ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি। তো আমরা এখানে দেখো আমি যখন এ বি আর বিসি লিখবো, তো দুইটার মধ্যেই কিন্তু আমাদের রুটটা চলে আসে। তো তুমি চাইলে রুটটাকে স্কিপও করতে পারো অথবা চাইলে দিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো এ বি মানে হচ্ছে -2 -10, তাহলে আসবে -12, তার মানে 12 স্কোয়ার মানে 144, এটা আমি একবারে লিখলাম, হ্যাঁ। আর 16 মানে আসবে হচ্ছে তোমার 5 প্লাস হচ্ছে 25, এটা হচ্ছে এ বি এর ডিস্টেন্স। এবার বিসিটা দেখো 10 - a হোল স্কোয়ার প্লাস হচ্ছে এখানে আসবে 6 + 6, তার মানে 12, তাহলে 12 স্কোয়ার মানে 144, ঠিক আছে। ওকে এবার আসলে আমরা বোথ সাইড থেকে রুটটা স্কিপ করে ফেলি। তাহলে 144 + 25 ইকুয়াল আসছে 10 - a, এটা হোল স্কোয়ার, এটা হচ্ছে 144। এই 144 কেটে গেল, তাহলে এটাকে আমরা এখন ফর্মুলা করে দিব, ঠিক আছে। ফর্মুলা করে আমরা এই সাইডে নিয়ে আসবো সবগুলো। 25 এটা 100 প্লাস স্কোয়ার মাইনাস হচ্ছে 28, ঠিক আছে। এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা ব্রেক করেছি, দেখো একটু ঠিকঠাক বুঝতেছো কিনা। ঠিক আছে। আচ্ছা এবার সলভ করো। দেখো এখান থেকে যদি আমরা এইগুলোকে, আচ্ছা এটাকে আমরা এই সাইডে নিয়ে আসি, তাহলে আসতেছে স্কোয়ার মাইনাস 28 মাইনাস 75 ইকুয়াল হচ্ছে 0, ঠিক আছে। এবার আমরা মিল টার্ম করে নিব, তাহলে 5 আর 15 হচ্ছে 75, তাহলে হচ্ছে স্কোয়ার মাইনাস 15a মাইনাস হচ্ছে 5a মাইনাস 75 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমি এখান থেকে a ইকুয়াল একবারে লিখতে চাচ্ছি, মানে লাইনটা স্কিপ দিব। তো তোমরা এখানে এই কাজটা করবা। তাহলে এর ভ্যালু একটা আসবে 5, আটা আসবে
15। ঠিক আছে, তোমরা তোমাদের কাজটা শেষ করে নাও। মানে আমি এখানে লাইনটা স্কিপ করছি আসলে আমার লেখা শর্ট করার জন্য। ঠিক আছে, তো এখানে আমাদের এর ভ্যালু আমরা দুইটা পাবো, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 15। ঠিক আছে, আচ্ছা আচ্ছা একটু দেখাই দিই, অনেক সময় অনেকে আবার তোমরা একটু ঝামেলা করতে পারো। দেখানো লাগবে নাকি লাগবে না? আচ্ছা, তো পারবা তো? এখান থেকে এ কমন নিবা, এখান থেকে 15 আসবে, এখান থেকে 5 আসবে। আচ্ছা পারবা ইনশাআল্লাহ। তাহলে সো এ ইকুয়াল 5 and 15 আসলো। ওকে, তাহলে আমরা এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমাদের এই অংশটুকু সলিউশন শেষ। এবার বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। আচ্ছা দেখো, এখানে আমরা যখন ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল যখন বের করব, দেখো আমাদের এর ভ্যালু কয়টা আসছে বলো তো? এর ভ্যালু হচ্ছে 2টা আসছে, তাই না? এর ভ্যালু কয়টা আসছে? 2টা। তাহলে এর ভ্যালু যদি 2টা আসে, তাহলে আমাদের এই যে সি পয়েন্ট যেটা আছে, তাহলে এই সি পয়েন্ট একটা হবে, দেখো সি হবে একটা 5 মাইনাস 6, আরটা সি হবে কত? 15 মাইনাস 6। তাহলে আমরা এ বি সি যে ট্রায়াঙ্গেলের যে এরিয়া পাবো, একবার এটা এই পয়েন্টটা নিয়ে পাবো, একবার এটা নিয়ে পাবো, তাই না? দুইটা এরিয়া পাবো। তো আমি তোমাদের একটা দেখাই দিই, বাকিটা তোমরা নিজেরা করে ফেলবা। আচ্ছা তাহলে তো আমরা এই 5টা নিয়ে করি। দেখো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল হাফ, ফর্মুলা হচ্ছে -2 10, তারপরে কত? 5 and -2। ঠিক আছে, এটা হচ্ছে এরিয়ার ফর্মুলা। তারপর হচ্ছে 1 6, তারপর আসতেছে -6 আবার 1। ঠিক আছে, তাহলে এটাকে সলভ করলে চলে আসতেছে আমরা হাফ। আসো কত আসবে? -12 -60, ঠিক আছে, প্লাস 5 মাইনাস মাইনাস প্লাস হবে, আবার মাইনাস হবে, -12 -30 -10। ঠিক আছে, তো এটাকে আমরা এখন ক্যালকুলেটরে প্রেস করব। -12 -60 plus 5 -12 -30 -10 আসতেছে হচ্ছে -119 -119। তো মাইনাসটা তো আমাদের -119, তো এই মডেলের কারণে তো মাইনাসটা চলে যাবে। তাহলে আমরা পাবো 119/2 স্কয়ার ইউনিটস। ঠিক আছে, তো চাইলে তুমি এটাকে মিক্স ফ্র্যাকশনেও কনভার্ট করে দিতে পারো, অথবা এই অবস্থা রেখে দিলে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের আরো একটা এরিয়া আসবে, সেটা কিন্তু তোমাদের অবশ্যই বের করতে হবে। ঠিক আছে, এই যে সি পয়েন্ট, এটা নিয়েও তোমাদের বের করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু স্কিপ করলে স্যার মার্কস কেটে দেবে। এবার আসলে আমরা নাম্বার 6টা দেখবো। নাম্বার 6টা মোর অর লেস নাম্বার 5 এর মতোই। এখানে আমাদের এ বি ইকুয়াল বিসি দেওয়া ছিল, এখানে দেওয়া আছে দেখো যে এ বি ইজ টুয়াইস অফ এসি, টুয়াইস দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা আমাদের এখানেও আমাদের এ এর ভ্যালুটা, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ, এর ভ্যালুটা বের করতে হবে। তারপরে বলছে যে দ্য প্রপার্টিজ অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি, অর্থাৎ আমাদের এখানে 3টা পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে সি পয়েন্টটা, সরি এ পয়েন্টটা আমাদের এ অ্যান্ড এ প্লাস, মানে আমাদের এখানে ভেরিয়েবল দেওয়া আছে। আমরা এটাকে কমপ্লিট করব, এর ভ্যালু বের করব, করার পরে আমরা যে ট্রায়াঙ্গেলটা পাবো, ট্রায়াঙ্গেলের যে ভার্টিসেসগুলো পাবো, সেই ভার্টিসেসগুলো দিয়ে আমরা সেই ট্রায়াঙ্গেলের প্রপার্টিসটা আমরা ডিসক্রাইব করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা তো চলো আমরা প্রথমে এই এর ভ্যালুটা বের করার চেষ্টা করি। তো এখানে আমাদের এ বি ইকুয়াল টুয়াইস অফ এসি, এ বি ইজ টুয়াইস অফ এসি। তো আমি ডিরেক্ট শুরু করতেছি, এ বি ইজ ইকুয়াল হচ্ছে টুয়াইস অফ এ সি। ঠিক আছে, তোমরা এখানে পয়েন্টগুলো উঠাই নিতে পারো, টুয়াইস অফ এসি। আচ্ছা, এ বি ইকুয়াল আমাদের দেখো এখানে কি দেওয়া আছে, হ্যাঁ এ, আর এখানে দেওয়া আছে হচ্ছে -6, তাই না? তাহলে আমার জন্য হবে হচ্ছে a + 6 হোল স্কয়ার প্লাস হচ্ছে, তো এখানে দেওয়া আছে a + 1
a প্লাস ওয়ান আর এখানে আছে আমাদের মাইনাস থ্রি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস থ্রি হয়ে যাবে, তারপর স্কোয়ার, তাহলে টু ইন্টু এসি, এসি হচ্ছে আমাদের এখানে এ, সি হচ্ছে মাইনাস ফাইভ, তারপরে স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান ফর্মুলার মাইনাস, সিতে হচ্ছে আমাদের মাইনাস ওয়ান আছে, আবার প্লাস ওয়ান হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এসি। এবার একটু সলভ করি এটাকে, আমরা বোথ সাইডে স্কোয়ার করবো, রুটগুলো চলে যাবে। তো এটাকে আমরা সেই সাথে ফর্মুলাও করে ফেলি, তাহলে এ স্কোয়ার প্লাস 36 প্লাস হচ্ছে 12a, এখানে আমাদের 1 আর 3 অ্যাড করলে 4 হবে, তাহলে a প্লাস 4 হোল স্কোয়ার, তাহলে কি আসবে বলতো, স্কোয়ার প্লাস 16 প্লাস হচ্ছে 8a, ঠিক আছে। তাহলে এই সাইডটা কমপ্লিট, আর এই সাইডে স্কোয়ার করলে রুটটা চলে যাবে আর এই টুটা 4 হয়ে যাবে। তাহলে আমরা ডিরেক্ট ফর্মুলা লিখি, তাহলে স্কোয়ার প্লাস 25 মাইনাস, এখানে আমাদের ফর্মুলা মাইনাস আছে, তাহলে মাইনাস হচ্ছে 10a, এটা হচ্ছে প্লাস, তাহলে a প্লাস 2 হোল স্কোয়ার, তাই না, তাহলে a স্কোয়ার প্লাস 4 প্লাস হচ্ছে 2 থাকাতে আমাদের কি আসবে, 2 টু যার 4a, ঠিক আছে। আচ্ছা, এবার আসলে একটু সলভ করে নেই, তাহলে এখানে আসতেছে হচ্ছে 2a স্কোয়ার, 12 আর 8 হচ্ছে 20a, আর 36 আর 16 কত আসতেছে, 52, তাহলে এই সেটটা কমপ্লিট। আমাদের এখানে হচ্ছে দেখো, আমরা একবারে মাল্টিপ্লাই অ্যাড করে মাল্টিপ্লাই করে দেবো, 2a আর স্কোয়ার আর স্কোয়ার, 2 স্কোয়ার, তাই না, 2 স্কোয়ার 4 দ্বারা মাল্টিপ্লাই করলে হবে 8 স্কোয়ার, ঠিক আছে। 10a থেকে 4a গেলে থাকবে কত বলতো, মাইনাস 6a, তাহলে মাইনাস 6a 4 দ্বারা মাল্টিপ্লাই করলে কত থাকবে, 24a, ঠিক আছে। 25 আর হচ্ছে 4, 29 ইন্টু 4 প্লাস হচ্ছে 116, তো এই হচ্ছে আমাদের আলটিমেট রেজাল্ট। এবার আসলে আমরা এটা সিম্পলিফাই করে নিই, এখান থেকে গেলে থাকবে হচ্ছে 6a স্কোয়ার, 20a আর হচ্ছে এখানে 24a, এটাকে যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে 20 প্লাস 24, তাহলে আসতেছে তোমার কত, মাইনাস 44a, ওকে। আর 50টা যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে 116 থেকে মাইনাস হবে 52, তাহলে কত থাকবে, 64 ইকুয়াল 0। এই হচ্ছে আমাদের ইকুয়েশনটা, এটাকে আমরা এখন 2 কমন নিয়ে ছোট করতে পারি, 3 স্কোয়ার 22a প্লাস 3 2, ঠিক আছে। এখন তোমরা এটাকে মিডিল টার্ম করে ফেলো, ঠিক আছে। তো এখানে কিভাবে মিডিল টার্ম করবো, এই যে 3 দ্বারা আমাদের 32 কে মাল্টিপ্লাই করতে হবে, 32 ইন্টু 3, তোমরা জানো এগুলো, 32 ইন্টু 3 96, ঠিক আছে। তো এই 96 কে আমাদের কি করতে হবে, ব্রেক করতে হবে, ঠিক আছে। তাহলে কত আসে দেখো তো, 6 ইন্টু 16 96, ওকে। তাহলে 6 আর 16 অ্যাড করলে আমাদের 22 আসে, তাহলে 3a স্কোয়ার মাইনাস 16a মাইনাস 6a প্লাস 32 ইকুয়াল হচ্ছে 0। ওকে, আচ্ছা। তো এবার আসো, এখান থেকে আমরা আসলে কোনো কিছু কমন নিতে পারতেছি না, শুধু a কমন নিতে পারতেছি, তাহলে a কমন নিতে থাকবে 3a মাইনাস 16, এখান থেকে যদি আমরা কমন নেই 2 কমন নেই, তাহলে পাচ্ছি এখানে 3a মাইনাস 16 ইকুয়াল 0, তাই না। তাহলে আমরা পাচ্ছি দেখো, সো a ইকুয়াল একটা 2 পাবো, আর একটা পাবো হচ্ছে 16 ডিভাইডেড বাই 3, এখানেও আমাদের কিন্তু দুইটা ভ্যালু চলে আসলো, তাই না, a ইকুয়াল 2, একটা হচ্ছে a ইকুয়াল 16 ডিভাইড বাই 3, দুইটা আমাদের নাম্বার 5 এও কিন্তু আসছে দুইটা ভ্যালু। তো দুইটা ভ্যালু যদি আসে তাহলে আমাদের এই দুইটাকে ইউজ করে কি করতে হবে, সেই ট্রায়াঙ্গেলের যে আমাদের প্রপার্টিস বের করতে বলছে সেটা আমাদের কিন্তু দেখাতে হবে। তো আমি তোমাদের এই 2 দ্বারা এটা দেখাই দিব, তো তোমরা এই 16 ডিভাইড বাই 3 দিয়েও কিন্তু তোমাদের দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি a ইকুয়াল 2 দিয়ে দেখাই দিই,
তাহলে a ইকুয়াল যদি 2 হয় তাহলে আমাদের এখানে দেখো পয়েন্টস গুলো আসতেছে, তাহলে আমরা a এর দুইটা ভ্যালু পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, তাহলে আসো আমাদের এখন এই ট্রায়াঙ্গেলের প্রপার্টিসটা এক্সপ্লেন করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ট্রায়াঙ্গেলের লেন্থ গুলো বের করে নিতে হবে। অবশ্যই লেন্থ গুলো কি করতে হবে? বের করে নিতে হবে। তো আসো আমি তোমাদেরকে দেখাবো a ইকুয়াল 2 এর জন্য, তোমরা অ্যাগেন দিয়ে আবার a ইকুয়াল 16/3 এর জন্য এটাকে কিন্তু দেখাতে হবে, অবশ্যই দেখাতে হবে। এই ম্যাথ পরীক্ষা আসলে অবশ্যই দেখাতে হবে। তো আসো আমি a ইকুয়াল 2 এর জন্য আমি এই তিনটা ভার্টিসেস কমপ্লিট করে লিখতেছি। দেখো a ইকুয়াল আমরা পাবো হচ্ছে 2, আর দেখো এটা কত আসবে? 2 + 1 মানে কত? 3। তাহলে আমি a ইকুয়াল পেলাম হচ্ছে মানে স্মল a ইকুয়াল 2 এর জন্য a টা পাইলাম 2 3। তাহলে b টা কত হবে? দেখো b টা হচ্ছে এটা তো -6 -3 দেওয়াই আছে, আর c টা হলো 5 - 1। এবার আসলে আমরা a b বের করব। আমি একটু শর্টকাট বের করার চেষ্টা করব, তোমরা কমপ্লিটলি লিখবা। দেখো a b হচ্ছে 2 - 6, তাহলে +6 হয়ে যাবে এটা, তার মানে 8। তাহলে এখানে আসবে হচ্ছে 64 প্লাস 3 - 3 6, তার মানে এখানে 36। তাহলে এখান থেকে আমরা পাইলাম 10 ইউনিট। ঠিক আছে, এবার bc টা আসো, দেখো bc টা হচ্ছে এরকম -6 - 5, তাহলে -11। তাহলে এখানে আসবে 121 121, আর -3 + 1 হয়ে যাবে তখন, তাহলে আসবে তোমার হচ্ছে -2, তার মানে 4। তাহলে 125। তাহলে 125 মানে কত বলো তো? আচ্ছা, 125 কে রুট করা যায় না, তাই না? দেখি তো ক্যালকুলেট করে। তাহলে -6 - 5 bc, তাই না? -6 - 5 তাহলে -11, তাহলে 121, আর এটা আছে -3। আচ্ছা, এই মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে +1 মাইনাসে প্লাস, তাহলে -3 + 1 কত আসে? 2 আসে, 4। তাহলে 125 আসে। তাহলে আমার এটা কিছু করার নেই, তাহলে আমাকে নর্মালি লিখবো। তাহলে 125 কে আমরা লিখবো 5 25, তাহলে 5√5, তাহলে 5√5 ইউনিট। ঠিক আছে, এটা এরকমই আসবে। ওকে, এবার আসলে আমরা এসিটা বের করবো। দেখো এসিটা কি আসবে? দেখো 2 - 5 মানে হচ্ছে -3, তার মানে হচ্ছে 9 প্লাস 2 + 1, তার মানে 4, তার মানে 16। তাহলে এটা কত আসবে? 25, তার মানে কত? 5 ইউনিট। তাহলে আমরা তিনটা সাইডের লেন্থ পেয়ে গেলাম, তাই না? একটা হচ্ছে AB = 10 ইউনিট, BC = হচ্ছে 5√5, আর AC = কত? 5। দেখো তাহলে আমরা এখানে ফার্স্ট অফ অল বলতে পারতেছি যে যেহেতু আমাদের তিনটা সাইড ইকুয়াল না, তাহলে এটা কিন্তু স্কেলেন ট্রায়াঙ্গেল। দেখো এটা কিন্তু আমাদের কি ধরনের ট্রায়াঙ্গেল আসবে? স্কেলেন ট্রায়াঙ্গেল। ঠিক আছে, স্কেলেন ট্রায়াঙ্গেল। তো অনেকেই তোমরা এই স্কেলেন পর্যন্ত এসে থেমে যাও। দেখো এখানে কিন্তু আমাদের এটা আরো একটা টাইপস হতে পারে, কারণ হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেলের যে টাইপস গুলো এটা কিন্তু বেসড অন সাইড এন্ড বেসড অন অ্যাঙ্গেল হয়। ঠিক আছে, মানে রাইট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, সেটাও কিন্তু হয়। তো আমাদের স্কেলেন তো হলো, এটা আমরা লিখবোই, এবং সেই সাথে আমরা লিখবো এটা আসলে ওই রাইট অ্যাঙ্গেল নাকি অ্যাকিউট অ্যাঙ্গেল নাকি অবটিউজ অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, এটার মধ্যেও কিন্তু কোনো একটা অবশ্যই হতে পারে। এখন তুমি দেখো যদি আমরা 10 আর হচ্ছে 5 এটাকে স্কোয়ার করি, দেখো তো 10 আর 5 কে স্কোয়ার করে যদি সাম করি তাহলে কত আসে? 125। এই 125 কে কিভাবে বুঝলাম? দেখো আমরা কিন্তু এখান থেকে একটা আইডিয়া নিতে পারি। তাহলে 125 কে যদি আমরা আবার রুট করি তাহলে কত আসবে? 5√5 আসবে। তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি। দেখো এইটা আমি তোমাদেরকে দেখাই দিই, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের পার্টটা কিভাবে লিখবো। দেখো আমরা প্রথমে কোনটাকে স্কয়ার করব? 10 আর 5, তার মানে AB আর AC। দেখো AB স্কয়ার প্লাস নাও লিখবো, নাও প্রথমে যে স্কেলেন ট্রায়াঙ্গেল লিখে নাও লিখবা। তাহলে AB স্কয়ার প্লাস AC স্কয়ার, তাহলে দেখো তো কি আসে? AB স্কয়ার মানে কি? 10 স্কয়ার প্লাস হচ্ছে 5 স্কয়ার। ঠিক আছে, তাহলে কত আসে বলো তো? 125 পেলাম। আচ্ছা, এই যে 125 পেলাম, এটা কি বলতো? আমাদের BC স্কয়ার, BC স্কয়ারের সমান। ঠিক আছে, কারণ আমাদের এখানে BC ইকুয়াল দেওয়া আছে কত? এটা, তাহলে BC ইকুয়াল 5√5, তাহলে BC স্কয়ার ইকুয়াল তাহলে কত আছে বলতো? 125। ঠিক আছে, সো আমরা এখানে লিখতে পারি
বিসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তো দিস ইজ এ রাইট অ্যাঙ্গেল, দিস ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দুইটা টাইপ আসলো, একটা হলো স্কেলেন ট্রায়াঙ্গেল, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দেখো এখানে কিন্তু শেষ না, আমরা কিন্তু এর ভ্যালু এখানে 2 ধরে সলভ করলাম, এর ভ্যালু কিন্তু আমাদের আরো একটা আছে, তাই না? 16 ডিভাইড বাই কত ছিল, 3 ছিল। তো সেটা দিয়েও কিন্তু আমাদের এটা কি করতে হবে, এক্সপ্লেন করতে হবে। বুঝতে পারছো? একটু ধৈর্য ধরে ক্যালকুলেশন করতে হবে। এবার আসো আমরা নাম্বার 7টা দেখবো। দেখো নাম্বার 7 এর কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ফলোইং কোয়াড্রিলাটারালস ইউজিং মেথড 2। তো এখানে আমাদের 4টা কোশ্চেন দেওয়া আছে, তার মধ্যে আমি একটা সলভ করে দিই, বাকিগুলো তোমরা নিজেরাই সলভ করতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা। তো মেথড 2 বলতে কোনটাকে বোঝাচ্ছে বলো তো? আমরা ট্রায়াঙ্গেলের যে ফার্স্ট যে ফর্মুলাটা করলাম মেথড 1, তারপর মেথড 2 যেটা পড়ছি, মানে ভার্টিসেস গুলো ডাইরেক্ট ইউজ করে যেটা আমরা এরিয়া বের করি সেটা। তো সেটা ক্ষেত্রে তো আমরা কোয়াড্রিলাটারালসের জন্য একটা আলাদাভাবে মডিফাই করছি, তো সেটা। ঠিক আছে, তো চলো আমরা এটা সলভ করে দেখি। আচ্ছা, নাম্বার 7। তাহলে আমি এখানে তোমার লিখবা যে গিভেন দ্য পয়েন্টস, সুন্দর করে লিখবা, লেখার পরে এরিয়া লিখবা। আমি ডিরেক্ট এখান থেকে উঠাচ্ছি, দেখো এরিয়া ইজ ইকুয়াল হচ্ছে হাফ। তাহলে আমাদের প্রথমে হবে 0, তারপর হবে -2, তারপর হলো 6, তারপর হচ্ছে 4, আবার 0। ঠিক আছে, তারপর হচ্ছে 0, 4, হ্যাঁ 4, 1, তারপর হচ্ছে আবার 0। কিন্তু চেক করে নেই, 0 - 2 6 4, 0 - 2 6 4, আর হচ্ছে 0 4 4 1। ওকে, 0। তো সেটা সলভ করে নেই। হাফ, দেখো এটা তো আমাদের 0 আসবে, এটা আসবে -8, এটা আসবে হচ্ছে +6, এটা আসবে 0। এবার -0, -16, -24, এটা তো 0ই, -0। ওকে, হাফ। এবার আসো বাকিটা আমরা ক্যালকুলেটরে প্রেস করি। তাহলে -8 +6 -16 -24, আমাদের আসছে কত, -42। তো মাইনাস সাথে চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে কত, 42 ডিভাইড বাই 2। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 21 স্কোয়ার ইউনিট, 21 স্কোয়ার ইউনিট। বুঝতে পারছো বিষয়টা? 21 স্কোয়ার ইউনিট। ঠিক আছে, একটু দেখে নাও। ওকে, এবার আসো নাম্বার 8 দেখো। দেখো নাম্বার 8 এ বলছে শো দ্যাট the area of the polygon with the vertices of A, B, C, D, E। আচ্ছা, তো এখানে আমাদের একটা পলিগন দেওয়া আছে, সেটা হচ্ছে পেন্টাগন, মানে 5টা ভার্টিসেস দেওয়া আছে এরকম 1 2 3 4 5। হ্যাঁ, ঠিক আছে, ধরো এটা A, B, C, D, E, 5টা ভার্টিসেস এভাবে দেওয়া আছে। আচ্ছা, তো এখন আমাদের এটা এরিয়া বের করতে বলছে। আসলে এটা বইয়ের মধ্যে এভাবে দেওয়া আছে, এরিয়া, the area of the polygon vertices is 11 স্কয়ার ইউনিট। এটা আমি আসলে উঠাই নাই, 11 স্কয়ার ইউনিট, দেখি তো 11 স্কয়ার ইউনিট। হ্যাঁ, আচ্ছা, তো এইটার এরিয়া আমাদের বের করে দেখতে হবে এটা 11 স্কয়ার ইউনিট আসে কিনা। তো আমরা কিভাবে বের করব? এটাকে আমরা দুই ভাবে করতে পারি। আমরা যদি ট্রায়াঙ্গেলের ফর্মুলা ইউজ করি, তাহলে এখানে এইটুকু এরিয়া বের করব, তারপর হচ্ছে এইটুকু এরিয়া বের করব, এবং এটা এরিয়া বের করব। তিনটা আলাদাভাবে তিনটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে অ্যাড করে দিলেই 11 স্কয়ার ইউনিট আসবে। ঠিক আছে, তারপরে আমাদের সেকেন্ড মেথড হচ্ছে, আমরা ওই তো ট্রায়াঙ্গেলের যে ফর্মুলাটা, এটাকে আমরা কি করছিলাম বলতো, কোয়াড্রিলাটারালসের জন্য আমরা এটাকে মডিফাই করছিলাম। তো সেম ভাবে আমরা এই পেন্টাগনের জন্য কি করব, আমরা এটাকে মডিফাই করতে পারবো, মানে একই রকম। যেমন আমরা দেখে দিই, আমরা যদি এইভাবে লিখি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে x1 x2 x3 x1, তাই না? এটা লিখি তো। আর 4টা পয়েন্ট তাহলে কি করি বলতো, x3 x4 x1 লিখি। হ্যাঁ, আচ্ছা, তাহলে 5টা পয়েন্ট তাহলে কি করবো, তাহলে আমরা এখানে x5 লিখবো, আবার x1। ঠিক আছে, তাহলে y1 y2 y3 y4
y5 আবার y1, ঠিক আছে। তাহলে এই ফর্মুলার মধ্যে অ্যাপ্লাই করে দিলেই দেখো আমরা এখানে অ্যাপ্লাই করে দিই, 8 হাফ থাকলো। দেখো x1 কত আছে এখানে, দেখো x1 আছে 2, তারপর আছে 3, তারপর আছে 2, তারপর আছে -1, তারপর আছে -2 আবার 2, ওকে। আচ্ছা, এবার আছে -3, তারপর আছে -1, তারপর আছে 0, তারপর আছে 1, -1 আবার -3। এখন এটাকে ক্যালকুলেট করো, হাফ থাকলো, তাহলে -2, 0, +2, মাইনাস প্লাস আবার +1, মাইনাস +6, +6, ওকে। ওটা দিক থেকে আসো, -2 হয়ে গেল +2, -2 হয়ে গেল +2, এটা তো 0ই, এটা -2 হয়ে গেল +2, এটা -9 হয়ে গেল +9, ঠিক আছে। এখন এটাকে আমরা সলভ করব, ক্যালকুলেটর প্রেস করবো একবারে, -2 +2 +1 +6 +2 +2 +2 +9, হ্যাঁ 22, তাহলে হাফ এখানে আসছে 22, তাহলে 22 ডিভাইড বাই 2 ইকুয়াল আছে 11 স্কয়ার, ঠিক আছে। তাহলে যদি আমরা আলাদাভাবে বের করতাম তাহলে কিন্তু আমাদের একটা টাইম কনজিউমিং হতো, তাই না, অনেক সময় লাগতো। তো আমরা এইভাবে এই ফর্মুলা ইউজ করে বের করলে সহজেই চলে আসবে, ঠিক আছে। তো এবার আসো আমরা নাম্বার 9টা দেখবো, আমাদের লাস্ট ম্যাথ, ঠিক আছে। আগের বছর থেকে এবারে তোমাদের ম্যাথ কয়েকটা কমাই দিচ্ছে, 11-2 আরো ম্যাথ ছিল। দেখো এখানে বলা আছে, দেখো এ বি সি ডি 4টা পয়েন্ট দেওয়া আছে, আর এই বি পয়েন্টটা কমপ্লিট না, এখানে ভেরিয়েবল আছে পি, বলছে আর অ্যারেঞ্জ ইন অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এই দিক থেকে আসলে অ্যারেঞ্জটা করতে হবে, এটা বড় কথা না। ফাইন্ড দ্য ভ্যালু অফ পি ইফ এরিয়া, আমি এখন দেখি এরিয়াগুলোকে আর লিখতেছি সবসময়, এরিয়া অফ এ বি সি ডি ইজ টুয়াইস অফ এরিয়া অফ এ বি সি। দেখো আমরা এখানে এরিয়া অফ আমাদের 9 নম্বরে যেটা কন্ডিশন সেটা হচ্ছে, দেখো এই যে এরিয়া অফ এ বি সি ডি ইজ ইকুয়াল হচ্ছে টুয়াইস দ্য এরিয়া অফ এ বি সি, 2 ইন্টু এরিয়া অফ এ বি সি। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের মূল কন্ডিশন, তাই না। তো এখান থেকে সব ভ্যালুগুলো বসাই দিয়ে আমরা পি এর ভ্যালুটা বের করব। তো আসো এরিয়া অফ এবিসি তো আমাদের কি, আবার এবিসিডি টা বের করে ফেলি, তাহলে হাফ অফ, তাহলে যদি আমরা এখানে লিখি এটা এবিসিডি থাকবে, তাহলে 3 - 4 6 পি, 3 - 4 6 পি। দেখো এটা কোয়াড্রিটারেল ফর্মুলা অ্যাপ্লাই করলাম, তাহলে 4 2 - 1 3, 4 2 - 1, এটা ভুল করে ফেলছি, এই যে 3টা আবার লিখতে হবে এখানে, 4 2 - 1 3 আবার 4, ঠিক আছে। তাহলে 2 ইন্টু, তো এই 2 তো কেটেই যায়, তো রাখা দরকার কি, হলো 3 - 4 6 3, 4 2 - 1, ওকে। তাহলে আসো আমরা এখন সলভ করবো এটাকে, ঠিক আছে। তাহলে এখন হাফ থাকবে, তাহলে 6 প্লাস হয়ে যাবে, তাহলে আবার +4, 18 4p, -9 প্লাস p, -12 -16 হয়ে যাবে +16, ঠিক আছে। 6 4 -3 প্লাস p 12 16, ওকে। আচ্ছা, আর এদিকে কি থাকতেছে বলো তো, হাফ চলে গেছে অলরেডি এখান থেকে, তাহলে 6 মানে হচ্ছে +4 24, -3 হয়ে যাবে +3, -12 -16 হয়ে যাবে +16, ওকে। আচ্ছা,
এখন এটাকে আমরা ক্যালকুলেটর প্রেস করে সলভ করি। দেখো এই যে 4p আর p এটা কত আসছে বলতো? এটা আসবে হচ্ছে আমাদের 5p। হ্যাঁ, বাকিগুলো এখন অ্যাড করি। 6 + 4 23। ওকে, আর এখান থেকে কত আসতেছে বলো তো? 6 + 4 24 + 3 -12 + 6, এখান থেকে আসতেছে আমাদের 41। এটা পজিটিভ রেখে দিলাম। দেখো তো তোমাদের ক্যালকুলেশন ঠিকঠাক আছে কিনা। ওকে, আচ্ছা, তো এখন আসলে এটা আমাদের আর রাখার দরকার নাই, কারণ এখানে আমাদের পি তো অলরেডি আছে। জাস্ট ব্র্যাকেট দিই আমরা এখানে, তাহলে এই টুটা ওদিকে গিয়ে মাল্টিপ্লাই করে দিই। তাহলে 41 × 2 কত হয় বলতো? 282। কত আসবে? 82। এখন আমরা ক্যালকুলেট করে পি ভ্যালু বের করবো। তাহলে 5p = কত আসবে? 82 - 23, 59। তাহলে p = আসতেছে কত? 59/5। দেখো তো তোমাদের p এর এই ভ্যালুটা কি আসছে সবার? 59/5। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের এখানকার আনসার। আমাদের p এর ভ্যালু বের করতে বলছে।